হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে বন্ধুরা, যে ভয়েস দিচ্ছি আমার তাতেও কষ্ট হচ্ছে। তো সারাদিনের কাজের পরে আবার যথারীতি সন্ধ্যেটা তো দিতে হবে, তাই না? তো দুবার দুটো কাপড় চেঞ্জের পরে এবার নাইটি পরে নিলাম। ভীষণ ভালো হালকা পালকা লাগছিল। সত্যি কথা বলতে নাইটি পরেই অভ্যস্ত, কাপড় পরতে ভালো লাগে না। তো দুই এক সময় ইচ্ছা হলে কাপড় পরে ফেলি, যেমন আজকে ইচ্ছা হয়েছিল। তো এই তো জামা কাপড় চেঞ্জ করে সন্ধেবাতি দিয়ে নিলাম আর চলে যাচ্ছি তুলসী মঞ্চে। তুলসী মঞ্চ বলতে ইচ্ছা ছিল ভালো করে একটা তৈরি করার, কিন্তু জায়গার অভাবে হচ্ছে না। হবে, খুব তাড়াতাড়ি হবে। এগুলো সমস্ত কিছুই বাড়ি থেকে সরিয়ে নেওয়া হবে। তো যতক্ষণ না হচ্ছে এইভাবেই পুজো দেয়া হোক। সমস্যা কোথায়? পরিস্থিতি যখন যেমন সেইভাবে মানিয়ে চলতে হবে, তাই তো? পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলার নামই জীবন। কত কষ্ট, কত কিছুকে যখন সহ্য করে নিয়েছি, আর এই ছোটোখাটো জিনিসগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না। আমি এতেই খুশি আছি। আমি যেমন আছি ভীষণ খুশি আছি, বিশ্বাস করো। হয়তো অনেক সময় অনেক কষ্ট হয়, কষ্টগুলোকে আর এখন কষ্ট বলে মনে করি না। আগে ছোটোখাটো কষ্টতেও না ভীষণ বেশি কষ্ট পেতাম, এখন আর পাই না। আমার ভালো লাগছে না, কি প্রচন্ড একঘেয়ে লাগছে। সারাদিন কাপড় পরে কাপড়টা ছেড়ে আমার এত বেশি কমফোর্টেবল লাগছে, কি বলবো আমি। তো এই যে দুটো বিস্কুট আর চা নিয়ে চলে এলাম। আর ভালো লাগছে না। তোমাদের দাদাভাইকে আমি বলছি আমাকে একটু কোথাও নিয়ে চলো, গাড়িটা বের করো। বলে দূর, আবার এই আসলে না দাদাভাইও ঘুরতে ভালোবাসে। এত কাদা রাস্তায়, গাড়ির সম্মান তো গেলই, আর যাওয়াটাও সাকসেসফুল হবে না। একদম ভালো লাগছে না, বিশ্বাস করে একঘেয়ে লাইফ লাগছে আমার। দু কাপ চা করে নিলাম। দাদা নেই, ছেলে নেই, জামাইবাবুকে দিলাম এক কাপ আর আমি এক কাপ। ভাল লাগে না, ভাবে একটু রাস্তায় হাঁটবো, তারপরে নানান কারণে রাস্তায় যাই না। আচ্ছা, দুধ চা খেলাম না, জানো তো প্রচন্ড মাথা ব্যথা করছে। এত মাথা ব্যথা করছে, স্যারিডন খেয়ে কাজ হলো না, আই থিঙ্ক গ্যাস হয়ে গেছে।